কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত। তলিয়ে গেছে হাওরের বড় ফসল। আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র প্রাণঘাতী বজ্রপাত ও শিলাসহ ভারী বৃষ্টি। কোন জেলায় কবে ঝড় বৃষ্টি হবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওতে। এদিকে ব্রাজিলে ব্যাপক ঝড় বৃষ্টি, ভূমিধসে নিহত 29। বিস্তারিত ভিডিওতে জানানো হবে। এছাড়াও রয়েছে আরও প্রধান প্রধান সংবাদ। ভিডিওটি না চেনে দেখতে থাকুন। চলছে আবহাওয়ার খবর। আজ থেকে দেশে বৃষ্টি বলয় জুই 3 শুরু হতে যাচ্ছে। আজ থেকে শোডাউন শুরু, যা চলতে পারে আগামী 15ই মে পর্যন্ত। অনেক শক্তিশালী তাপপ্রবাহ চলার পর এই বৃষ্টি বলয়টি আসছে। ফলে এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের অনেক এলাকায় তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থেকে যায়। হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ, এরপর প্রচণ্ড দমকা হাওয়া, তারপর বজ্রবৃষ্টি, এরপর আবহাওয়া পরিষ্কার। এভাবে আবহাওয়া চলতে পারে। শুধুমাত্র সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দীর্ঘক্ষণ বৃষ্টি থাকতে পারে, আর দেশের অপর এলাকায় স্বল্পস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি বলয় জুইয়ের 11 দিনে সিলেট বিভাগে 9 থেকে 10 দিন বৃষ্টির সম্ভাবনা আছে। চট্টগ্রাম বিভাগে 7 থেকে 9 দিন বৃষ্টির সম্ভাবনা আছে। রাজশাহী বিভাগে 4 থেকে 6 দিন বৃষ্টির সম্ভাবনা আছে। খুলনা বিভাগে 7 থেকে 9 দিন বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা বিভাগে 8 থেকে 9 দিন বৃষ্টির সম্ভাবনা আছে। বরিশাল বিভাগে 7 থেকে 8 দিন বৃষ্টির সম্ভাবনা আছে। রংপুর বিভাগে 4 থেকে 6 দিন বৃষ্টির সম্ভাবনা আছে ও ময়মনসিংহ বিভাগে 7 থেকে 8 দিন বৃষ্টির সম্ভাবনা আছে। অধিকাংশ বৃষ্টি থাকতে পারে দুপুরের পর হতে গভীর রাতের আগ পর্যন্ত। সুতরাং দেশের পশ্চিমে মেঘ দেখলে নিরাপদ আশ্রয়ে চলে যান, কারণ এই মেঘে তীব্র বজ্রপাত থাকতে পারে। অপরদিকে এই বৃষ্টি বলয়ের কারণে দেশের নদী ও উপকূলীয় সাগর হঠাৎ করে উত্তাল হয়ে যেতে পারে। তাই আপনারা আবহাওয়া লেটেস্ট সংবাদ না জেনে নদী ভ্রমণে নামবেন না। এই বৃষ্টি বলয়ের পর দেশের দিকে 10 দিনের জন্য একটি তাপপ্রবাহ আসবে। একটু বিশেষ সংবাদ, এবছর বর্ষাকালে রেকর্ড করতে পারে দেশে অত্যাধিক বৃষ্টিপাত, তাই বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কা থেকে যায়। আজ 5 মে 2024 রবিবার থেকে বাংলাদেশ জুড়ে কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাত শুরু হতে পারে। চলতে পারে আগামী 15ই মে 2024 পর্যন্ত। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে। অপরদিকে সবচেয়ে কম সম্ভাবনা রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। অধিকাংশই হবে দুপুরের পর থেকে রাতের ভেতরে। পশ্চিম ও উত্তর পশ্চিম আকাশের মেঘ দেখলেই সতর্ক থাকুন। সবাই বজ্রপাত থেকে সতর্ক থাকুন এবং বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন। এদিকে ব্রাজিলে ব্যাপক ঝড় বৃষ্টি, ভূমিধসে নিহত 29। ব্রাজিলে অতিরিক্ত বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ব্রাজিলে গত 2 দিন ধরে ব্যাপক ঝড় বৃষ্টি ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত 29 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত 60 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্ডে দো সুলে গত বুধবার ও বৃহস্পতিবার ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। আকস্মিক এ দুর্যোগে 124টি শহরের 10,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় উদ্ধারকর্মীরা ইতিমধ্যে অভিযান শুরু করেছেন বলেও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে, প্রবল বন্যার তোড়ে রিও গ্রান্ডে দো সুলে একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে গেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন 3 লাখেরও বেশি মানুষ। এই প্রদেশে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রাদেশিক সরকার। প্রদেশের গভর্নর এদুয়ার্দো লেইটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ বক্তব্য বলেন, বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তা শুধু সংকটপূর্ণ নয়, বরং ইতিহাসে সবচেয়ে সংকটপূর্ণ পরিস্থিতি এটি। ইতিমধ্যে হেলিকপ্টারে চেপে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পরিদর্শন শেষে তিনি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে লুলা বলেন, দুর্যোগ কবলিতদের সাহায্যার্থে বিভিন্ন পদক্ষেপ নিতে আমি গভর্নর এবং মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই দুর্যোগ মোকাবেলা করিব। তো আবহাওয়া বার্তায় বুঝতেই পারছেন, শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আবহাওয়ার বিপর্যয় চলছে। তো নিজ নিজ অবস্থান থেকে সবাই সাবধানে থাকার চেষ্টাই করা লাগবে। এই আবহাওয়া বার্তায় এই মেসেজটা আমাদের প্রদান করে। প্রতিনিয়ত আমাদের চ্যানেলে থাকুন, প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট, আবহাওয়ার আপডেট আপনারা পাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।